আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে যে জান্নাত দান করবেন, যেই জান্নাতের মধ্যে একজন মানুষ মরার পর থেকে নেক আমল যদি করে দুনিয়ার জমিনে থেকে, সে যদি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, সে যখন মারা যাবে আল্লাহ পাক তার জান্নাতে দান করবেন, জান্নাতি হিসেবে কবুল করবেন। কিন্তু প্রশ্ন হইল, আমরা দুনিয়ার জমিনে যেই জান্নাতে যেতে চাই, যেই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, সেই জান্নাতটা কেমন, সেই জান্নাতের বিশালতা কেমন, সেই জান্নাতের মধ্যে কি থাকবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি করেছি, জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছি, জান্নাতের মধ্যে একটা গাছ বানাইছি। সেই গাছটা কি তুমি জানো নি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, সেই গাছের নামটা কি? আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর ঈসা, জান্নাতের মধ্যে আমি উম্মতে মুহাম্মদের জন্য একটা গাছ লাগাইছি, সেই গাছের নামটা হইল শাজারাতুত তুবা, অর্থাৎ তুবা গাছ। কি গাছ? তুবা গাছ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, সেই তুবা গাছটা কেমন, সেই তুবা গাছটার উপকারিতা কি, সেই তুবা গাছটার বিশেষত্ব কি? আল্লাহ পাক বললেন, সেই তুবা গাছের মধ্যে, সেই তুবা গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো স্বর্ণ এবং রূপার মাধ্যমে সৃষ্টি করেছে। আল্লাহ পাক এই তুবা গাছের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছেন তার নবীর মাধ্যমে। নবী হাদিসের মধ্যে বলেন, তুমি যদি জান্নাতের মধ্যে সেই তুবা গাছটাকে বিস্তৃত যে আছে, সেই তুবা গাছ এত বড়, যদি কোনো মানুষ একটা 5 বছরের উটনিকে নিয়ে, ওই উটনিকে নিয়ে হাঁটতে হাঁটতে রওনা শুরু করে, এই উটনিটা যাইতে 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 এক সময় ওই গাছটা পাস করতে পারবে না, কিন্তু তার ভিতরে মারা যাবে, তবুও সেই জান্নাতের যে গাছটা আছে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, জান্নাতের মধ্যে যে গাছটা আছে শাজারাতুত তুবা, সেই গাছের ছায়াটা এত লম্বা, এত লম্বা, যদি কোনো মানুষ 5 বছর বয়সী কোনো উটকে নিয়ে হাঁটা শুরু করে, রওনা শুরু করে, সওয়ার হইয়া যাইতে থাকে, ওই উটটা যাইতে 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 একসময় গিয়ে বৃদ্ধ হয়ে যাবে, মারা যাবে, তবুও সেই জান্নাতি গাছটার ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় গাছ যে 5 বছরের উট যদি হাঁটা শুরু করে, হাঁটতে 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 যাইতে যাইতে এক সময় এমন অবস্থা হয় যে সে বুড়া হয়ে গেছে, সে মারা গেছে, তবুও এত দীর্ঘ সময় হাঁটার পরেও সে জান্নাতি গাছ যে শাজারাতুত তুবা এর ছায়া শেষ হবে না। শুধু এতটুকু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, জান্নাতের সেই গাছটা এত লম্বা ছায়া দানকারী, সেই গাছের মধ্যে এত বড় ডালপালা, এত লম্বা ছায়া সেই গাছটার, কোনো ব্যক্তি যদি দ্রুতগামী কোনো সোয়ারি দিয়া, দ্রুতগামী কোনো বাহনের মাধ্যমে সেই ছায়াগুলাকে অতিক্রম করতে চায়, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 100 বছর যদিও সে অতিক্রম করে, তবুও সেই গাছের ছায়া পাস করতে পারবে না। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি একদম দ্রুতগামী সোয়ারি, যেটা খুব বেশি দ্রুত চলতে পারে এমন একটা সোয়ারি নিয়ে যদি রওনা হয়, সফর করা শুরু করে, 1 দিন 2 দিন 3 দিন নয়, বরং 100 বছরও যদি কেউ হাঁটতেই শুরু করে, তবুও সেই গাছটার যে ছায়া আছে ছায়া পাস করতে পারবে না, তার ভিতরে তার সময় শেষ, কিন্তু গাছের ছায়া আরও থেকে যাবে। এরপরে নবী বলেন, এই গাছটাকে যে আল্লাহ পাক বানাইছেন, এই গাছের নিচ থেকে নহর প্রবাহমান হবে, এই গাছের নিচ থেকে নহর প্রবাহমান হবে। এই গাছের ডালপালাগুলা যখন, এই গাছের পাতাগুলো যখন একটা আরেকটার সাথে বাড়ি লাগে, তখন এই গাছের পাতাগুলোতে একটা সুন্দর একটা একটা বাজনার আওয়াজ আসবে। গাছের পাতা লাড়া খায় না, একটা একটার সাথে বাড়ি লাগে না, সেই গাছটা যখন বাড়ি লাগবে, সেই গাছের পাতার বাড়ির কারণে একদম মিষ্ট একটা বাজনার আওয়াজ কানের মধ্যে আসবে। সেই গাছের নিচ থেকে নহর প্রবাহমান হবে। কেমন নহর প্রবাহমান হবে? যেই নহরের মধ্যে মিষ্টি জাতীয় একটা নহর থাকবে, যদি সেই নহরের যে পানি আছে একটা ফোঁটা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হতো, তাহলে সারা দুনিয়া মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন এক জান্নাত আল্লাহ পাক শুধুমাত্র আপনি এবং আমাদের জন্যই বানায় রাখছে। এটা কোনো কাফিরের জন্য বানাইছে না, আল্লাহ পাক ইমানদারদের জন্যই বানাইছে।
এখন ইমানদার হয়ে যদি আমরা সেই জান্নাত আমাদের কাছে রাখা সত্ত্বেও না যাইতে পারি, যাচ্ছে ভোকা দুনিয়ার জমিনে আর কেউ আছে? মানে এই জান্নাত যাইতে গেলে প্রথম যে কাজগুলো করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর নির্দেশনা মানতে হবে। যদি মানতে পারি আমরা আশাবাদী ইনশাল্লাহ সেই জান্নাতে সবাই একসাথে গিয়ে এক লাইনে সিরিয়ালে বসে ইনশাল্লাহ সেই গাছের নিচে আমরা পানি পান করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এখন কথা হইল, সব কিছু আমরা চাই, জান্নাতও চাই, জাহান্নাম থেকেও বাচ্চা থাকতে চাই, কিন্তু নামাজ পড়তে রাজি না, হুজুর রোজা রাখতে রাজি না, হুজুর ভালো কোনো কাজ করতে রাজি না। ভাই আপনাদের কোনো কিছু আমার বলার নাই, কোনো কিছু বলার নাই। আমি কোরআন থেকে যা বললাম এতক্ষণ কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা বলি নাই। আপনি যদি মনে করেন যে হুজুর আপনি আমাদের কাছে প্রিয় হওয়ার জন্য মিথ্যা বইলা একটু রসালো কথা বইলা আপনি চাইতেছেন যে আমাদের কাছে প্রিয় হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। বরং আমি আপনাদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহর নবী যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়গামটা দিয়েছিলেন সেই পয়গামগুলাই আপনাদের কাছে পৌঁছাইতেছি। সেই পয়গামগুলো হচ্ছে, এখনও জীবনের সময় শেষ হওয়ার আগে আল্লাহর দিকে আসেন। আপনার মতো বহুত মানুষ হসপিটালের মধ্যে পড়ে রয়েছে, বহুত মানুষ সামান্য একটা ফুরা হইয়া লাখকে লাখ কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। আপনি যে সুস্থ আছেন এটাই তো আল্লাহর বহুত বড় নিয়ামত। এই কারণে দিন শেষে কেউ কারো থাকবে না। আপনি দেখবেন দিন শেষে কেউ কারো নাই। মাত্র 3 দিন যদি পেটের মধ্যে সমস্যা হয়, মা পর্যন্ত কাছে থাকে না, কয় গন্ধ করে। নিজের স্ত্রী যারে জড়াইয়া ধরে ঘুমাইছেন সেই স্ত্রীও ধরবে না, কেন? যে না, এত দুর্গন্ধ আমার নাকে সহ্য হয় না। এখন দুনিয়ার জমিনে এই পচা গান্দা নিয়ে শরীর নিয়ে আপনি এত বড়াই করতেছেন, অথচ আপনি যদি এই শরীরটা সুস্থ থাকতেই জান্নাতের কাজগুলো কইরা যাইতেন, এই সুস্থ শরীর নিয়ে যদি নেক আমল করতেন, তাহলে আল্লাহ আপনারে জান্নাতে দিল নেই, জান্নাতবাসী হিসেবে কবুল করত। সেই জান্নাতবাসী যে হইতো, কি জান্নাতে পাইতেন? দুনিয়ার জমিনে একটা পুরুষের সবচাইতে বড় আকর্ষণ হইল একজন সুন্দর স্ত্রী পাওয়া, ঠিক না? নেই? দেখবেন অনেক মানুষ আছে চেহারা সুরত ওই রকম সুন্দর না, কালো, কিন্তু তারাও যদি জিজ্ঞেস করে না বেটা বিয়া শাদী যে করতাই, এখন তোমার তো বউ দেখতাম, কি জাত বউ দেখতাম, কইবা সুন্দর দিকে একটা বউ দিক। এ কথাটা সবাই হয় না? সবাই তো বলে দুনিয়ার জমিনে একজন পুরুষের সর্বোচ্চ কামনা হলো তার সহসঙ্গিনী যে আছে, জীবন সঙ্গিনী, সে যেন সুন্দর হয়। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে নেক আমল করে যাইতে পারেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে এমন এক সুন্দর রমণী রাখবেন। কোরআনের মধ্যে বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সূরা আর-রহমানের মধ্যে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন এক নারী, অর্থাৎ আপনাকে এমন স্ত্রী দান করবেন যেই স্ত্রীকে কোনো জিন, কোনো মানুষ ইতিপূর্বে কোনোদিন স্পর্শ করে নাই, এত সুন্দর স্ত্রী আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন সব কিছু করতে পারেন, আল্লাহর ইবাদতটাই করতে পারেন না। জন্য অনুরোধ থাকবে ভাই, সব কিছু মিলাইয়া আল্লাহর ইবাদত করেন। যদি না করেন দিন শেষে কেউ কারো না। আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে তার একনিষ্ঠ বান্দা হয়ে সকল প্রকার ইবাদত করার তৌফিক দান করুক, বলেন আমিন। এত দিন পর্যন্ত জীবনে বহুত কিছু করছে, আল্লাহ সবগুলা মাফ কইরা সময় থাকতে আল্লাহর দিকে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।